হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। গোটা মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত নিউজ আপডেট আজকের এই ভিডিওতে দেখে নেব। আর এখানে দেখুন গ্লোবাল মার্কেটের মধ্যে তেমন এখানে খারাপ কোনো কিছু হচ্ছে না, যেগুলো নিউজ এখানে বের হয়ে আসছে গ্লোবাল মার্কেটের জন্য ভালো, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য ভালো। কিন্তু এই সময়ই যখন এখানে চারিদিক থেকে শুধুমাত্র গুড নিউজ বের হয়ে আসে তখন কিন্তু এখানে আমাদের উচিত প্রফিট বুক করা। এটা কিন্তু আমরা প্রত্যেকবার দেখেছি, যখন এখানে মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে থাকে মার্কেট কিন্তু আবারও গ্রিডের মধ্যে যায়। এবার যখন মার্কেট এক্সট্রিম ফিয়ারে থাকে তখন এখানে মার্কেটে নানান ধরনের ব্যাড নিউজ বের হয়ে আসে। আবার যখন মার্কেট এক্সট্রিম গ্রিডের দিকে যেতে থাকে তখন কিন্তু মার্কেটের মধ্যে নানান ধরনের গুড নিউজ এখানে আপনার বের হয়ে আসে। আর মার্কেট খারাপ থাকলে নানান ধরনের ব্যাড নিউজ বের হয়ে আসে। তো যখন এখানে আমরা দেখব যে মার্কেটে শুধুমাত্র গুড নিউজ বের হয়ে আসছে তখন কিন্তু এখানে আমাদের উচিত যে এখানে প্রফিট বুক করা। কী কী নিউজ এখানে মার্কেটের মধ্যে আসছে আর আমি কেন এটা বলছি সেগুলো আজকে ডিটেলস এখানে আলোচনা করব। আর এখানে দেখুন ফ্লোকি ইনুর মধ্যে ফাইনালি হিউজ পরিমাণে একটা পাম্প এখানে হয়েছে। তো তার মধ্যে এখানে নেক্সট এখানে কী হতে পারে সেই সমস্ত নিউজ আপডেটও আমরা আজকের ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার এখানে দেখুন সবার প্রথমে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ কিন্তু ধীরে ধীরে এখানে ইনক্রিজ এখানে হচ্ছে, ঠিক আছে। গতকালকে এখানে 4 ট্রিলিয়ন টাচ এখানে করেছিল, তারপরে 4 ট্রিলিয়নের নিচের মধ্যেও এসেছিল, তারপরে আজকে এখানে দেখুন আবার কিন্তু 4.14 ট্রিলিয়নের মধ্যে এখানে চলে গেছে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ। এটা কিন্তু হিউজ একটা সংখ্যা। এবার অনেকেই আপনারা এখানে বলছেন যে মার্কেট ক্যাপ তো অনেক উপরে যাচ্ছে, বিটকয়েনও পাম্প হচ্ছে, কিন্তু অল্ড কয়েনের কী হলো? অল্ড কয়েন সেই যেখানে ছিল ওখানেই আছে। হ্যাঁ, দুই একটা কয়েন এখানে পাম্প হচ্ছে, যেরকম এখানে বিএনবি ভালো পাম্প হয়েছে, অল টাইম হাইকে টেস্ট করেছে। তারপরে ফ্লোকিনের মধ্যে ভালো একটা পাম্প এখানে হয়েছে, কেকের মধ্যে ভালো পাম্প হলো, ট্রাস্ট ওয়ালেটের যে নেটিভ টোকন তার মধ্যেও ভালো পাম্প হয়েছে। কিন্তু বেশিরভাগ কয়েনই কিন্তু এখনও ডাউনের মধ্যে আছে। তো এটার কারণ কি দেখুন, এখানে মানি ফ্লোটা এখনও পর্যন্ত বিটকয়েনের মধ্যেই আছে। বিটকয়েনই শুধুমাত্র এখন বেশিরভাগ এখানে আপনার পাম্প হচ্ছে। যখন এখানে মানি ফ্লোটা এখানে আপনার ঘুরে অন্যান্য কয়েনের মধ্যে আসবে তখন এখানে অন্যান্য সব কয়েন এখানে পাম্প হবে। আর সেটা কিন্তু অত সহজে এখানে মার্কেটের মধ্যে আসে না। সেই লেভেলে যেতে হলে তার আগে মার্কেটের মধ্যে অনেক শেক আউট এখানে হয়ে থাকে, ঠিক আছে, অনেক এখানে ম্যানিপুলেশন হয়ে থাকে। সেজন্য আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বুল মার্কেট মানে এই না যে সবাই এখানে প্রফিট করতে পারবে, এখানে অনেক এখানে আপনার ধৈর্যের পরীক্ষা এখানে দিতে লাগে। এবার যদি আমরা এখানে মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, মার্কেট কিন্তু এখন গ্রিডের মধ্যে আছে, 71 স্কোরের মধ্যে আছে। গতকালকে 63 ছিল। মার্কেট ধীরে ধীরে কিন্তু গ্রিডের দিকে যাচ্ছে, ধীরে ধীরে এক্সট্রিম গ্রিডের মধ্যেও যাবে। এবার যখন মার্কেট গ্রিডে হোক কিংবা এক্সট্রিম গ্রিডে হোক সেখান থেকে কিন্তু মার্কেট আবারও এখানে আপনার ফিয়ারের মধ্যে যাওয়ার এখানে সম্ভাবনা কিন্তু প্রচণ্ড এখানে থাকে। ফিয়ার অ্যান্ড গ্রিডের যে ইন্ডেক্সটা আছে এটা কিন্তু আমাদেরকে এটাই ইন্ডিকেশন দেয়, ঠিক আছে। এবার যদি আমরা ইউএসের মার্কেটের কথা বলি, গতকালকে ইউএসের মার্কেটের মধ্যে শেষ দিন ছিল, মানে উইকেন্ড ছিল। আজকের থেকে উইকেন্ড এখানে শুরু হয়ে গেল, দুই দিন ইউএসের মার্কেট বন্ধ থাকবে। কিন্তু গতকালকে ভালো পরিমাণে ইউএসের মার্কেটের মধ্যে এখানে পাম্প হয়েছিল। গতকালকের ভিডিওতেও আপনাদেরকে আমি বলেছি ইউএসের মার্কেট ওপেন হওয়ার আগে যে এখানে বিটকয়েন পাম্প হবে কিনা তার সেটা ডিপেন্ড করবে 2-3টা জিনিসের উপরে, যেমন ইউএসের মার্কেটও একটা ফ্যাক্টর এখানে থাকবে। তো এখানে ফাইনালি ইউএসের মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হয়েছে, যার ইফেক্ট আমরা বিটকয়েনের মধ্যেও কিন্তু দেখতে পেরেছি। আর যার ফলে গতকালকে শুধুমাত্র একাই ইউএসের মার্কেটের মধ্যে এখানে মোটামুটি $825 বিলিয়ন এখানে অ্যাড হয়েছে এক সপ্তাহের মধ্যে, মানে প্রায় 1 ট্রিলিয়ন, ঠিক আছে। মানে হিউজ পরিমাণে একটা সংখ্যা এখানে আপনার ইউএসের ইকোনমির মধ্যে এখানে আপনার এসেছে। তো এগুলো কিন্তু গ্লোবাল মার্কেটের জন্য ভালো, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য কিন্তু ভালো। এবার যার ফলে এখানে বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে এখানে পাম্প হয়েছে, কিন্তু অন্যান্য যে অল্ড কয়েন আছে সেগুলোর মধ্যে তেমন কোনো পাম্প এখানে দেখতে পারিনি। কিন্তু যদি আমরা ফ্লোকিনুর কথা বলি, ফ্লোকিনুর মধ্যে কিন্তু ভালো পরিমাণে এখানে পাম্প হয়েছে। আমি এখনও যদি লাইভ এখানে দেখি লাস্ট 24 আওয়ারের মধ্যে 26% এখানে আপনার পাম্প হয়েছে ফ্লোকিনুর মধ্যে। যদি আমরা এর চার্টের মধ্যে আসি তাহলে এখানে দেখব ফ্লোকিনুর প্রাইস বর্তমানে 0.3010 এত এর প্রাইস বর্তমানে চলছে। খুব একটা যেটা আমরা অল্ট সিজনে যেরকমটা দেখতে পারি যে কয়েন এখানে পাম্প হচ্ছে, ওরকম পাম্প না হলেও মোটামুটি ভালো পরিমাণে একটা ব্রেকআউট এর মধ্যে নিয়েছে। এবার এখানে দেখুন এন্ট্রি নেওয়াটা একটু রিস্কি এখানে হয়ে যাবে, কিন্তু যদি এটার প্রাইস আপনার 0.300100 এখানে যদি আসে তাহলে এর মধ্যে একটা ছোটোখাটো এন্ট্রি নেওয়া এখানে যায়। কিন্তু আমি বলবো যদি আপনার এর মধ্যে অলরেডি এন্ট্রি নেওয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রফিট বুক করবেন। কেন আমি এটা বলছি দেখুন, এখনও কিন্তু অল্ড সিজন এখানে আসেনি। তো যার ফলে দেখুন এখানে অনেক বড় একটা উপরের দিকে উইক ক্যান্ডেলের এখানে তৈরি করেছে, 0.30116 এই রেঞ্জ পর্যন্ত এখানে প্রাইস গিয়েছিল, তারপরে হুট করে এখানে একটা ভালো পরিমাণে একটা ডাউনও এখানে হয়ে গেছে। তো এইসব জিনিসগুলো এখানে হবে।
তাই আমি বলছি যে কয়েনের মধ্যে এরকম এখানে আপনার পাম্প এখানে হবে 20% 30% যদি কোনো কয়েনের মধ্যে পাম্প হয় তাহলে অবশ্যই কিন্তু সেখানে প্রফিট বুক করবেন। এই আশায় থাকবেন না যে এটা আরও পাম্প হবে আরও পাম্প হবে, এরকমটা করলে হবে না। এখানেই আপনার অনেক ট্রেডার প্রফিট বুক এখানে করতে পারে না। অনেকেই কী হবে জানা, এটা পাম্প হচ্ছে তো তাহলে এটা আরও এখানে পাম্প হবে আরও পাম্প হবে, সেই জন্য তার প্রফিটটা শুধুমাত্র সে স্ক্রিনের মধ্যেই দেখতে পারে। মনে করুন সে কেউ এখানে $100 দিয়ে ফ্লো কিনোর মধ্যে ইনভেস্ট এখানে করেছে, তার সেই $100 মধ্যে এখানে আপনার 10% প্রফিট দিল, 20% প্রফিট দিল, $110 হয়ে গেল, $120 হয়ে গেল, তারপরে সে এখানে গ্রিডের মধ্যে পড়ে গেল যে না আরও এটা পাম্প হবে আরও পাম্প হবে। ফাইনালি এখানে কী হয়, সেখান থেকে মার্কেট এখানে ডাউন হয়ে আবারও কারেকশন এখানে হয়ে যায়, যার ফলে সে যে দামে কিনেছিল সেই দামের আশেপাশেই এখানে চলে আসে। তো এটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? স্ক্রিনের মধ্যে আপনি যে প্রফিটটা দেখেন সেটা কিন্তু আপনার প্রফিট না, আপনার সেই প্রফিটটা আপনি তখনই পাবেন যখন আপনি সেই প্রফিটটাকে বুক করবেন। তো এর মধ্যে এন্ট্রি নিলে অবশ্যই কিন্তু এর মধ্যে একটা প্রফিট এখানে বুক করবেন। আর যদি এখানে নতুন করে এন্ট্রির চিন্তাভাবনা করেন তাহলে 0.30100 এই রেঞ্জের মধ্যে ছোটোখাটো একটা এন্ট্রি এখানে নেওয়া যায়। ফ্লোকিনোর মধ্যে এখনও কিন্তু অনেক ডাউনের মধ্যে আছে, এর মার্কেট ক্যাপ খুব একটা এখানে বড়ও না আবার একদম খুব কমও না, $1 বিলিয়ন মার্কেট ক্যাপ ফ্লোকিনোর। এবার যদি আমরা এর অল টাইম হাইকে দেখি, অল টাইম হাইয়ের থেকে কিন্তু এখনও পর্যন্ত 68% এখনও পর্যন্ত নিচের মধ্যে আছে। এবার অনেকেই হয়তো এর মধ্যে একটা এখানে এটা ভাবতে পারে যে এখনও পর্যন্ত 68% ডাউনের মধ্যে আছে অল টাইম হাইয়ের থেকে, তাহলে আমি এর মধ্যে সব চোখ বন্ধ করে ইনভেস্ট এখানে করে ফেলি, তাহলে যখন অল টাইম হাইয়ে যাবে বুল মার্কেটে অল্ট সিজনে তখন আমি সেল করে দেবো। না, এরকম করে হয় না, তাহলে এখানে সবাই প্রফিট করতে পারতো, ঠিক আছে? এখানে পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করতে লাগে, রিস্ক ম্যানেজমেন্ট করতে লাগে, এই সমস্ত অনেক কিছু জিনিস এখানে ম্যাটার করে। এরকমও হতে পারে যে ফ্লোকিনো এর অল টাইম হাইতে গেল না, এরকমও হতে পারে কয়েনটা এখানে স্ক্যাম করে দিল, এরকমও হতে পারে এটার দাম এখানে আপনার এখান থেকে মানে 80% 90% আরও নিচের দিকে চলে আসলো, হ্যাঁ অল্ট সিজনের মধ্যেও নিচের দিকে চলে আসলো, এরকম হতেই পারে। এটাই নাম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, যেখানে লুনার মতো কয়েন এখানে কোলাপস করে যায়, FTX এর কয়েনের মতো এখানে আপনার স্ক্যাম এখানে করে ফেলে। তো সেই জন্যই সব কিছু চিন্তাভাবনা করে পোর্টফোলিও ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট করেই কিন্তু এখানে ইনভেস্ট করতে লাগে। এবার যদি বিটকয়েনের লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসে যে কোথায় কী হচ্ছে এখানে যদি আমরা দেখি, গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে ওপরের দিকে লিকুইডিটি হিটম্যাপটা এখানে আপনার আশেপাশে আছে, তো সেজন্য ওপরের দিকে যাওয়ারই এখানে চান্স এখানে থাকবে। এবার যদি আমরা আজকে এখানে দেখি মোটামুটি $1,24,000 মধ্যে $47 মিলিয়ন একটা লিকুইডিটি আছে, তারপরে $1,24,300 মধ্যে $45 মিলিয়ন একটা লিকুইডিটি আছে, তার ঠিক একটুখানি পরেই $1,24,500 মধ্যে $50 মিলিয়ন একটা লিকুইডিটি আছে। এবার যদি আমরা নিচের দিকে দেখি তাহলে $1,21,300 মধ্যে একটা লিকুইডিটির এখানে তৈরি হচ্ছে, মোটামুটি $39 মিলিয়ন এখানে হয়ে গেছে অলরেডি লিকুইডিটি। কিন্তু এখানে আর একটু সময় পরে আমরা এখানে মানে এটা কনফার্ম আমরা এখানে করতে পারবো যে এখানে কি হতে পারে না হতে পারে, ঠিক আছে? কারণ দেখুন, যেহেতু এখানে নিচের দিকে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে $1,21,300 মধ্যে, এখানে দেখুন যদি এখানে আপনার $50 মিলিয়ন লিকুইডিটি এখানে তৈরি হয়ে যায় আর কিছুক্ষণ পরে, কয়েক মিনিট পরে বা 1-2 ঘন্টা পরে, তাহলে এখানে হাইলি চান্স থাকবে বিটকয়েনের দাম $1,21,300 মধ্যে এখানে আসার, মানে একটুখানি ডাউনের মধ্যে আসার, $500 $700 ডাউনের মধ্যে আসার। ফাইনালি নিচের দিকে যে লিকুইডিটি আছে এটাকে গ্র্যাব করার পরে বিটকয়েন ওপরের যে লিকুইডিটি আছে এটাকে গ্র্যাব করার জন্য যাবে। আর একবার যদি বিটকয়েন $1,24,000 মধ্যে এখানে যায় তাহলে বিটকয়েন এখানে ব্যাক টু ব্যাক এই যে $1,24,900 পর্যন্ত লিকুইডিটি যেটা আছে সেটাকে কিন্তু খুবই সহজে এখানে গ্র্যাব করে ফেলবে, কারণ $1,24,000 $1,24,500 এর আশেপাশে কিন্তু অনেক অনেক লিকুইডিটি এখানে আছে। এবার যদি আমরা বিটকয়েনের ইটিএফের মধ্যে আসি, ইটিএফের মধ্যে দেখুন গতকালকে কিন্তু হিউজ পরিমাণে এখানে আপনার বাই হয়েছে। গতকালকে লাস্ট ডে ছিল ইউএসের মার্কেটের মধ্যে, আজকে উইকেন্ড আছে, কালকে উইকেন্ড আছে মার্কেটের মধ্যে, সেজন্য কিন্তু ভলিউম একটু কম থাকবে, বড় বড় ট্রেডার এখানে অ্যাক্টিভ থাকবে না, যার ফলে এই 2 দিন কিন্তু কেয়ারফুলি ট্রেড করবেন। উইকেন্ডের সময় কিন্তু মার্কেট অনেক সময় আমরা দেখেছি বেশিরভাগ সময় ডাউনের মধ্যে থাকে কিংবা একটা সাইডওয়েসের মধ্যে থাকে। আবার যখন উইকডেজ শুরু হয় তখন এখানে মার্কেটের মধ্যে এখানে পাম্প হয়। দেখবেন কালকে এখানে মাইকেল সেলার টুইট করবে যে আমি এখানে বাই করব, তারপরে মার্কেট এখানে ডাউন হবে। যখন মাইকেল সেলার উইকডেসের সময় এখানে বাই করবে তারপরেও দেখবেন মার্কেটের মধ্যে একটুখানি এখানে ডাউন হলো, তারপরে ফাইনালি মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো। তো গতকালকে এখানে ইটিএফের মধ্যে লাস্ট ডে ছিল, হিউজ পরিমাণে তারা এখানে বাই করেছে। লাস্ট এখানে 15 দিনের মধ্যে সব থেকে বেশি বাই করেছে তারা গতকালকে বিটকয়েন আর ইথেরিয়ামের মধ্যে। তাহলে এখানেই বুঝে নিন তারা এখানে আপনার কত পরিমাণে এখানে আপনার অ্যাগ্রেসিভলি এখানে আপনার বাইং করছে বিটকয়েন আর ইথেরিয়ামের মধ্যে। ব্যাক টু ব্যাক এখানে কিন্তু গুড নিউজ মার্কেটের মধ্যে বের হয়েই আসছে। যেমন দেখুন ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার এখানে বলেছে যে তারা এখানে গাজা আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেটাকে তারা এখানে কিছু একটা সেটেলমেন্ট এখানে করে দেবে। তো যদিও ডোনাল্ড ট্রাম্পের কথাকে এখানে সিরিয়াসলি এখানে নেওয়ার মতো কোনো প্রয়োজন এখানে নেই, আর তার কথাকে কেউ সিরিয়াসলি এখানে নেয়ও না, একজন জোকারে পরিণত হয়েছে, কিন্তু তারপরও যেহেতু সে এখানে বলছে
ইউএসের প্রেসিডেন্ট। তো দেখা যাক যদি এটা অ্যাকচুয়ালি এখানে হয়ে যায় তাহলে এটা মার্কেটের জন্য খুবই এখানে ভালো হবে। তারপরে যদি এখানে দেখি স্যামসাংয়ের তরফ থেকে অনেক বড় একটা গুড নিউজ বের হয়ে আসছে। স্যামসাং অ্যাড কয়েনবেস ক্রিপ্টো অ্যাক্সেস ফর 75 মিলিয়ন গ্যালাক্সি ডিভাইস ইউজার। এখানে স্যামসাংয়ের তরফ থেকেও ক্রিপ্টোকারেন্সি রিলেটেড অনেক বড় একটা গুড নিউজ এখানে বের হয়ে আসছে। তারপরে এখানে ইথেরিয়ামের জন্য এখানে একটা অনেক বড় একটা কোম্পানি এখানে প্রেডিকশন এখানে করেছে। ইটিএইচ জিলার যে সিইও আছে সে এখানে প্রেডিক্ট করেছে ইথেরিয়াম এখানে $20,000 পর্যন্ত এখানে চলে যেতে পারে। আমি জানি না যে $20,000 এখানে যাবে কিনা, কিন্তু আপনাদের আমি বারবার বলেছি যে আমার টার্গেট এখানে ইথেরিয়ামের মধ্যে মোটামুটি মিনিমাম এখানে আপনার 8 to 10K এখানে এই পর্যন্ত এখানে থাকবে অল্ড সিজনের মধ্যে। তো ব্যাক টু ব্যাক যখন এখানে বারবার মার্কেটের মধ্যে গুড নিউজ এখানে বের হয়ে আসে তখনই কিন্তু আমাদের এখানে প্রফিট বুক এখানে কিন্তু করতে লাগে। আর অলরেডি আমরা কিন্তু এখানে প্রফিট বুক এখানে করছি। এর আগে যেমন সেপ্টেম্বর মাসের মধ্যে মার্কেট ডাউন হয়েছিল, অনেকেই প্যানিক করে ফেলেছে, তখন আমরা এখানে এন্ট্রি নিয়েছি। এখন সেই এন্ট্রিগুলোকে আমরা এখানে ক্লোজ এখানে করছি। আর আমি এখানে আশা করবো আপনারাও এখানে আপনার প্রফিট বুক অবশ্যই করবেন। এবার যদি বিটকয়েনের মান্থলি ক্যান্ডেলের মধ্যে আমরা এখানে আসি তাহলে অক্টোবরের মধ্যে অলরেডি 7% রিটার্ন এখানে দিয়ে দিয়েছে। এবার দেখা যাক, যেটা হিস্ট্রিতে বারবার এরকমটা হয়েছে, অক্টোবর মাসের মধ্যে মার্কেট এখানে পাম্প হয়েছে, ভালো পরিমাণে একটা রিটার্ন আমাদেরকে দিয়েছে, সেই সেম জিনিসটা এখানে হচ্ছে কিনা। কিন্তু কথা হচ্ছে শুধুমাত্র এখানে বিটকয়েন পাম্প হচ্ছে। আমি জানি আপনাদের অবস্থাটাও আমি বুঝতে পারছি যে শুধুমাত্র বিটকয়েন এখানে পাম্প হচ্ছে কিন্তু অল্ট কয়েন এখানে পাম্প হচ্ছে না। সেম সেই আমারও একই অবস্থা, ঠিক আছে। তারপরও আমি হোল্ড করে এখানে বসে আছি। দেখা যাক নেক্সট এখানে এই কোয়ার্টারের মধ্যে এখানে অল্ট সিজন এখানে আসে কিনা। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে এখানে আসি, বিটকয়েনের প্রাইস চলছে বর্তমানে $1,22,000 বর্তমানে প্রাইস এখানে চলছে। আমি বারবার এখানে বলেছি যে আমি চাই না যে বিটকয়েনের মধ্যে খুব একটা বেশি পাম্প হোক। বিটকয়েন যত বেশি পাম্প হবে তত বেশি অল্ট কয়েনের জন্য এখানে আপনার খারাপ, ঠিক আছে। বিটকয়েন একটা জায়গা থেকে স্টেবল হয়ে যাক, ব্যাস এই জন্য এটাই কিন্তু বিটকয়েনের জন্য সব থেকে একটা বেস্ট এখানে একটা জিনিস হবে। তো বিটকয়েনে যদি অল টাইম হাই আমরা দেখি, অল টাইম হাইয়ের থেকে একটুখানি নিচের থেকেই বিটকয়েন এখানে গতকালকে বাউন্স ব্যাক এখানে করেছে, নিচের দিকে নেমেছে। এর অল টাইম হাই ছিল $1,24,500, আর এটার প্রাইস বিটকয়েনের প্রাইস $1,23,900। কোনো এক্সচেঞ্জে $1,24,000 পর্যন্তও চলে গিয়েছিল। মাত্র $500 দূরে ছিল এর অল টাইম হাইয়ের থেকে। তো এর মধ্যে ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। এবার এখানে যদি একটা কারেকশন এখানে হয় তাহলে সেক্ষেত্রে $1,20,000 এটা ছোট্টখাটো একটা সাপোর্ট এখানে আমাদের জন্য এখানে হয়ে দাঁড়াবে। কিন্তু অনেক বড় একটা সাপোর্ট আমরা এখানে পাবো $1,17,000 মধ্যে। আমি চাই বিটকয়েন এখানে $1,17,000 মধ্যে এখানে আসুক, ঠিক আছে, আর যাতে খুব একটা বেশি পাম্প না হোক। এবার বিটকয়েন $1,17,000 মধ্যে এসে যদি ছোটোখাটো একটা বাউন্স ব্যাক করে এখানে যদি আপনার স্টেবল হয়ে যায় তাহলে অল্ট কয়েনগুলোর মধ্যে হিউজ পরিমাণে আমরা এখানে পাম্প দেখতে পারবো। আর বিটকয়েন এখানে পাম্প হচ্ছে, যার ফলে কিন্তু বিটকয়েনের ডমিনেন্সও ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে, আর যার ফলে অল্ট কয়েন এখানে ডাউন হচ্ছে। এবার গতকালকের আগের দিন আমরা এখানে দেখেছিলাম 2-3 দিন আগে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে ভালো পরিমাণে ডাউন হচ্ছিল, যার ফলে বেশ কিছু কয়েন এখানে পাম্প হচ্ছিল। এখনও কিন্তু বেশ কিছু অল্ট কয়েন এখানে পাম্প হচ্ছে, কিন্তু সব কয়েন এখানে পাম্প হচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে আবার। তো এখানে দেখুন আজকে এখানে উইকেন্ড চলছে, উইকেন্ড শুরু অলরেডি এখানে হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু কেয়ারফুলি ট্রেডিং করবেন, স্টপ লস ছাড়া কিন্তু ট্রেডিং করবেন না। আর বিশেষ করে ফিউচারে ট্রেড করা কিন্তু খুবই এখানে রিস্কি হয়ে যাবে এই 2 দিন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।